তাদেরকে হুমকি দিয়ে মোটরসাইকেল মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ের বেলা নির্বাচনী সভায় সংসদ সদস্যকে প্রকাশ্যে হুমকির ভিডিও যেমন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, তেমনি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রচারণায় নেমেছে আলাদা আলাদা প্রার্থীর পক্ষে। এতে দ্বিধাদ্বন্দ্বে নেতাকর্মীরা সহ সাধারণ ভোটাররা। পুরো প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। দিন যত যাচ্ছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার সদর ও রানীশঙ্কৈল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই উপজেলার মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন: অরুণাংশ দত্ত টিটো, মোশারুল ইসলাম, রওশনুল হক তুষার ও কামরুল হাসান। তবে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে রয়েছেন অরুণাংশ দত্ত টিটো ও মোশারুল ইসলাম। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আপনারা আজকের থেকে সবাই মনে করবেন আপনারা আরস মার্কের প্রার্থী। আপনাদের সাথে এরপরে কিন্তু আমার আর দেখা হবে না নির্বাচন ছাড়া। আমি শুধু এতটুকু বলবো, অনেকে আমার বাড়িতে গেছেন, অনেকে আমার অফিসে গেছেন, আবার অনেকে যান নাই। আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে গেলে যোগাযোগ রাখতে হবে। আপনারা সবাই আমার বাড়িতে আসবেন, অফিসে আসবেন, কোনো কাজ না থাকলে বেড়ে যাবেন। কারণটা কি? রাজনীতি, এটা সম্পর্ক আগে থাকতে হবে। ওই 5 বছর পর আসবো, ভোট চাবো, ভোট দিবেন, 5 বছর পরে দেখা নাই, আপনাদেরও কোনো কাজ নাই, আমারও কোনো কাজ নাই, এটা হতে পারে না। এই জন্য বলতেছি, সম্পর্ক স্থাপনের জন্য বিনা কারণে বাসাতে বলবেন আসলাম দেখা করতে, বলবেন টাকাবেন, 2টা গল্প করবেন, চলে যাবেন। আর কাজ থাকলে বলবেন কাজ করে দেবো। বিষয়টা হচ্ছে সম্পর্ক রাখতে হবে। একটা কথা বলতে পারি, 10 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জিতাম। আমি ওয়াদা করতেছি আপনাদের যে কোনো বিপদে আপনাদের পাশে থাকবো। আপনারা যত পরিশ্রম বাড়াবেন, যত ভোটারের কাছাকাছি যাবেন, যত মানুষের কাছাকাছি যাবেন, যত মানুষকে আপনি আপনার মেসেজটা পৌঁছাতে পারবেন যে ভাই আপনি মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন। আমাদের প্রার্থী এসেছিল, উনি দোয়া চেয়েছে, ভোট চেয়েছে, আপনারা ভোট দিবেন, দোয়া করবেন। আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী 21 তারিখে মোটরসাইকেল মার্কার বিজয় মানে জনতার বিজয়, আর জনতার বিজয় মানে ঠাকুরগাঁর বিজয়, ঠাকুরগাঁর বিজয় মানে আমাদের সবার বিজয়, আমাদের সবার বিজয় মানে আমাদেরই তো মোটরসাইকেল মার্কা, তো আমাদেরই, তো বিজয় তো আমাদেরই হবে ইনশাল্লাহ। তা আমাদের বিজয় আমাদেরকে নিশ্চিত করবার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র, সকল অন্যায়কে আমরা প্রতিহত করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। এই নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই, এই নিয়ে ব্যর্থ হওয়ার কিছু নাই। আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা পৌঁছাবো। আমরা সেই পৌঁছানোর জন্য আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চল থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের অবস্থান আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আপনারা পিছপা হবেন না, কোনো সময় নিজেকে দুর্বল ভাববেন না, ধরে রাখবেন আমরা আমাদের জায়গায়, আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় সঠিক অবস্থানে রাখবো ইনশাল্লাহ। জনতার জয় হবে, ঠাকুরগাঁবাসীর জয় হবে, ঠাকুরগাঁ হবে একটি সুন্দর মডেল উপজেলা। অন্যদিকে বিভক্ত হয়ে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল প্রচারণা চালাচ্ছেন মোশারুল ইসলামের মোটরসাইকেল প্রতীকে। আমাদের আওয়ামী পরিবারের একটা চেইন আছে, চেইন অফ কমান্ডের একটা নির্দেশনা আছে। সেই নির্দেশনার জায়গা থেকে আমরা ব্যক্তিগত জায়গা থেকে মোশারুল ইসলামের প্রচারণায় এসেছি। আমি সুস্পষ্ট বলতে চাই, এই এলাকার পার্শ্ববর্তী ইউনিয়ন হলো রাজাগা ইউনিয়ন, এই এলাকার পাশে বাড়ি হলো মোশারুল ইসলাম, তার অধিকার আছে এখানে। আমি আপনাদের কাছে আসছি, আমি চাই আগামী 21 তারিখ আপনারা মোটরসাইকেল মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে এই এলাকার মানুষের উন্নয়নের চাবিটা ধরবেন। আর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সমীর দত্ত প্রচারণা চালাচ্ছেন অরুণাংশ দত্ত টিটোর আনারস মার্কার প্রতীকে। আপনারা যে ষড়যন্ত্র খেলা খেলছেন, এমপি সাহেবের কথা বলেন, মন্ত্রী সাহেবের কথা বলেন, এগুলা বলেন আপনার জনগণের ভোট জনগণ দিবে। আজকে বলতে চাই, আপনারা সবাই বুকে হাত দিয়ে সমান করুন এখানে সবাই। আগামী 21 তারিখ বিজয়ের বেলা আনারস মার্কার হবে।
শুধু তাই নয়, জেলা আওয়ামী লীগের নেতাদের অনেকেই বিভক্ত হয়ে এই দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নেতারা বিভক্ত হয়ে প্রচারণা করায় দ্বিধাদ্বন্দ্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে গেল রোববার সন্ধ্যায় জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় আনারস মার্কার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বিতাড়িত করার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। ভোট করে নেই, কন্টেস্টও করে নেই, প্রতিদ্বন্দ্বিতাও করে নেই কারোর সঙ্গে। ওই অটো পাস এমপি সবাইকে হুমকি দিয়ে কিছু কিছু কাউন্সিলরকে আমরা বিভ্রান্ত করে ফেলেছে। আমরা কোন আওয়ামী লীগ করে জানি? আমরা বলছি আমরা ভুল আওয়ামী লীগ, আমরা ভুল স্রোত। বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে ওই রুইয়া থেকে একটু দূরত্বই নিয়ে আসছিল, আবার বিদায় করে দেবে। এমন হুমকির ঘটনায় এখন দল ও দলের বাইরে আলোচনার উত্তাপ চলছে। আর ভোটাররা বলছেন, ভোট আমাদের পরিস্থিতি ভালো থাকলে আমরা ভোট দিতে যাব, পরিস্থিতি যদি খারাপ থাকে বাড়াবাড়ি থাকে তাহলে আমরা ভোট দিতে যাব না। এখন তো ভোটের সময়, এখন তো পরিস্থিতি খারাপ, কাকে ভোট দেবো কেউ ওই যে সবাই আতঙ্ক হয়ে আছে। যারা এবার প্রার্থী রয়েছেন সকলে আওয়ামী লীগের প্রার্থী, তবে আমরা এবার এমন একজনকে প্রার্থীকে বেছে নেব যিনি আমাদের জন্য কাজ করবেন। নির্বাচনী প্রচারণায় হুমকি ধামকির বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান সংসদ সদস্যের। এই ভোটের ব্যাপারে কোথাও কোনো ক্রমে কোনো রকমে কোনো যদি বিশৃঙ্খলা হয়, ভীতি প্রদর্শন করে, তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। তবে কেন প্রকাশ্যে সংসদ সদস্যকে হুমকি দিলেন তার ব্যাখ্যা দেন পৌরসভার 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী। 4 জনের মধ্যে যে বের হয়ে আসে আসুক, এতে তো আমাদের কোনো নাই, বাধা বিপত্তি নাই। কিন্তু উনি আমাদের অভিভাবক হয়ে উনি কেন একজনের পক্ষ নিলেন? উনি তো নিরপেক্ষ থাকবে, উনি থাকবে যে কে বাইরে আসুক তাকে যে আসবে তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব, এটাই ওনার কাছে আমরা প্রত্যাশা করছিলাম। কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে যেটা দেখতেছি নির্বাচন প্রচারণায় ওনার দল, ওনার লোকজন বলতেছে যে হাইকমান্ডের নির্দেশে আপনারা এই অমুকে মার্কায় ভোট করতে হবে, অমুক মার্কায় ভোট করতে হবে। এই নির্দেশ কে দিচ্ছে, কোথা থেকে আসতেছে? আমরা এটাই জন্যই আমি এই ক্ষোভ নিয়ে, নিজের ক্ষোভ থেকে আমি বলছিলাম। দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কল উপজেলা পরিষদ নির্বাচন 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।